Excellencies, my dear colleague, a very good afternoon. You may be aware that the day before yesterday in Bangladesh there was a tragic incident. A military jet crashed to a school and college, and nearly 30 students died and many injured. And in solidarity, the government of Bangladesh declared today as a state mourning day, and in our embassy we are also observing this day. In the morning we have make our flag half mast, and we are deeply saddened by this tragic incident. So we convene here to offer our respect, to offer our prayer for the departed souls. So at the outset, I would like to request you all to stand up and show 1 minute, observe 1 minute silence for the departed soul. Thank you, everyone. Now we will offer prayer for the departed souls and the speedy recovery of the injured people. I would like to request His Excellency Ambassador mm, to do the proceedings of the prayers. His Excellency. Yeah, thank you. আপনারা জানেন যে আমাদের হেড অফ সেন্সরি অলরেডি বলেছেন যে আমাদের আজকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং সেই হিসেবে আমাদের বাংলাদেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো শোক দিবস পালন করছে। দেশের ভিতরে এবং দেশের বাইরে অবস্থানরত সকল বিদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, যেটা ইংরেজিতে বলা হয়েছে সেটা। এবং আমরা শোক পালন করছি, আমরা অফিস করছি, কিন্তু একই সঙ্গে আমরা শোকে কাতর, এটি বলার অপেক্ষা রাখে না। এই জন্য আমরা পরম করুণাময়ের কাছে আমরা দোয়া করছি যারা শাহাদাত বরণ করেছেন, যারা এই কোমলমতি ছাত্র প্রাণ দিয়েছেন, তাদের যেন পাইলট সহ সকলের যাতে আত্মার শান্তি হয়, সেজন্য আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا هب لنا من أزواجنا وذريتنا وقرة أعين واجعلنا للمتقين إماما يا رب العالمين. আপনি জানেন আল্লাহ, ঢাকার মধ্যে বিমান দুর্ঘটনায় আমরা এতগুলো কোমলমতি ছাত্রকে হারিয়েছি। আল্লাহ, তুমি তাদের আত্মার শান্তি দান করো ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, তুমি প্রত্যেককে শাহিদি মর্যাদা দান করো ইয়া আরহামার রাহিমিন। তাদের পরিবার পরিজনকে, তাদের মা বাবাকে, যে মা তার সন্তানকে হারিয়েছে, যে পিতা তার পুত্রকে হারিয়েছে, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। সবাই যাতে ধৈর্য ধারণ করতে, এই শোক যাতে সহ্য করতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, তুমি সকলকে নাজাত দান করো ইয়া আরহামার রাহিমিন। যে শিক্ষিকা, যে শিক্ষক, আল্লাহ এই বাচ্চাদেরকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন, আল্লাহ তুমি তার এই জীবনকে কবুল করো ইয়া আরহামার রাহিমিন। তুমি তাদেরকে শহীদি মর্যাদা দান করো, তাদেরকে মাগফিরাত দান করো, তাদের আত্মার শান্তি দান করো, তাদেরকে বেহেশত নসিব করো। যারা অসুস্থ অবস্থায় আছেন, যারা যন্ত্রণায় কাতরাচ্ছেন, তাদেরকে তুমি সুস্থতা দান করো, তাদের কষ্টকে আল্লাহ তুমি লাঘব করে দাও।
আর এই সুযোগে যারা বাংলাদেশের অনিষ্ট কামনা করছে তাদের থেকে তুমি হেফাজত করো। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশের শান্তি স্থিতিকে বিনষ্ট করতে চায়, তাদের থেকে তুমি বাংলাদেশকে রক্ষা করো। বাংলাদেশে তুমি আল্লাহ শান্তি স্থিতিশীলতা বজায় রাখার তৌফিক দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশ যাতে শান্তির পথে পরিচালিত হয় এবং সকল স্টেক হোল্ডার্সের মধ্যে যাতে সেই বোঝ থাকে, সেই আল্লাহ সেই চেতনা থাকে, যাতে বাংলাদেশকে একটা সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে, স্থিতির পথে নিয়ে যেতে হবে, সেটুকু তুমি সকলের ভিতরে আল্লাহ তুমি দান করো। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি সকলের মধ্যে ধৈর্য, সহনশীলতা, সহিষ্ণুতাকে বাড়ায় দাও। পরাজিত শক্তি যারা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, যারা বাইরের থেকে ইন্ধন দিচ্ছে, যারা দেশের ভিতরে থেকে সুযোগ সন্ধানীরা সুযোগ গ্রহণ করার চেষ্টা করছে, তাদের থেকে তুমি বাংলাদেশকে রক্ষা করো আল্লাহ। বাংলাদেশকে হেফাজত করো। বাংলাদেশের শান্তি এবং স্থিতিকে রক্ষা করো ইয়া আল্লাহ। বাংলাদেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করো আল্লাহ। বাংলাদেশের সকল অধিকারকে সমুন্নত রাখো আল্লাহ। মানবাধিকার, ভোটাধিকার, সকল অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, তাদের সন্তান সন্ততিদের স্কুলে পাঠিয়ে যাতে নিরাপদ বোধ করে, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। ইয়া আরহামার রাহিমিন, তুমি আমাদেরকে কবুল করো, আমাদের এই প্রার্থনাকে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।